একটা নোটিশ জারি করবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। নোটিশ আল্লাহ জারি করে দিলেন, কিয়ামতের ময়দানে মানুষ তোমরা ভালো ভালো মানুষের থেকে আলাদা হয়ে যাও। ও পাপীগণ, তোমরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। তখন নেককার বান্দারা আলাদা হতে চাবে না। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতা হাতে আগুনের লাঠি দিয়া কিয়ামতের ময়দানে ছেড়ে দেবে। কিসের লাঠি? বেতের লাঠি? বাঁশের লাঠি? কিয়ামতের ময়দানে আল্লাহ আগুনের লাঠি দিয়া ছেড়ে দিবেন। আল্লাহ বলবেন, এই মানুষগুলোকে নোটিশ দেওয়ার পরও তারা যেহেতু আলাদা হলো না, এবার তোমরা আগুনের লাঠি নিয়ে প্রস্তুত হয়ে যাও। আমার ভালো ভালো বান্দাদের থেকে পাপিষ্টদেরকে তোমরা আলাদা করো, ডিভাইড করে দাও। যখন আলাদা করার জন্য হাঁকানো শুরু করবে আগুনের লাঠি, তখন কিছু সংখ্যক গুনাহগার মুসলমান মনে করবে কাফেররা আলাদা হয়ে যাক, আমরা তো মুসলমান, আমরা কেন আলাদা হব? আমরা জান্নাতীদের দলভুক্ত হয়ে যাব। ওই মানুষগুলো তখন ভালো ইমানদারওয়ালা যারা জান্নাতি হবে তাদের সঙ্গে পথ চলা শুরু করবে। গুনাহগার মুসলমানরা যখন পথ চলতে চলতে জান্নাতের নিকটবর্তী হতে যাবে, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলেন, ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়্যু হাত্তা জাআ আমরুল্লাহি ওয়া গাররাকুম বিল্লাহিল গরুর। এই গুনাহগার মানুষগুলো যখন জান্নাতীদের সঙ্গে পথ চলা শুরু করবে, হঠাৎ করে প্রকৃতপক্ষে যারা জান্নাতি তাদের চলার গতি এবং যারা বদকার আমলদার মুসলমান, যারা এখনই জান্নাত পাবেন, আগে জাহান্নামের শাস্তি হবে তারপর, এই সমস্ত জাহান্নামী মুসলমানদের এবং সঠিক মুসলমানদের যারা জান্নাতি হয়েছে তাদের চলার মধ্যে গতি আলাদা হয়ে যাবে। একসঙ্গে চলতে থাকবে। ইস্তেমার মাঠের দোয়ার পরে যেমন সবাই একসাথে চলে, আছে না? বড় মাহফিলের অনুষ্ঠান থেকে সকলেই যখন একসাথে চলে, কোনো ভেদাভেদ থাকে না। কে পাপী, কে পকেট মার, কে আমলদার, কে ওলি, সব একসাথে চলতেছে। এই সমস্ত মানুষগুলো একসাথে চলবে, অটোমেটিক দুই দলের মাঝে চলার গতি আলাদা হয়ে যাবে। কারো স্পিড বেড়ে যাবে। জান্নাতি যারা হবে তাদের গতি থাকবে, ধরেন মনে করেন, উদাহরণ দিচ্ছি, 100। আর যারা জাহান্নামী মুসলমান তাদের চলার গতি হবে ধরেন 50, অটোমেটিক হয়ে যাবে। এরা এত জোরে চলার চেষ্টা করবে কিন্তু জান্নাতীদের থেকে আলাদা হচ্ছে। গতি কে দিয়ে দিছে? আল্লাহ। কথা বলেন, আল্লাহ। জান্নাতীরা চলতেছে 100 ভাগ স্পিডে, জান্নাত আর ওই সমস্ত বদকার মুসলমানরা তারাও যখন চলার চেষ্টা করবে তাদের গতিতে কিন্তু এত পা বাড়াবে কিন্তু তাদেরকে ধরতে পারবে না, আলাদা হচ্ছে আস্তে আস্তে। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে একটি ওয়াল দুই দলের মাঝখানে দাঁড় করায় দিবেন। বিশাল একটি পার্থক্য আলাদা হয়ে যাবে, ওয়াল দাঁড়িয়ে যাবে। এবার জান্নাতীরা আলাদা হয়ে গেল 100 মাইল স্পিড বেগে, আর 50 মাইল স্পিড বেগে তারা এখানে থমকে গেল। যাওয়ার পর আশ্চর্য হয়ে গেল, ডাক দিয়ে বলতেছে, ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম। তারা মুমিনদেরকে ডেকে বলবে, আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না? আমরাই তো তোমাদের সঙ্গে ছিলাম, একসঙ্গে হাট বাজার করেছি, একসঙ্গে খানা পিনা খেয়েছি, একই সমাজে বসবাস করেছি, একই রাজনীতি করেছি, একই সমাজনীতি করেছি, কিন্তু আজকে একসঙ্গে চলতে থাকলাম, হঠাৎ করে কেন ওর সামনে ওয়াল দাঁড়িয়ে গেল কিছুই বুঝলাম না। এই ওয়াল কোন থেকে আসলো? তারা যখন এই কথা বলবে, আলাম নাকুম মাআকুম, তোমাদের সঙ্গে তো আমরা ছিলাম, আলাদা হলাম কেন?
ওয়াল কেন মাঝখানে দাঁড়িয়ে গেল? এবার মুমিনরা বলবে ক্বালু বালা, অবশ্যই তোমরা আমাদের সঙ্গে ছিলা, কিন্তু ওয়াল দাঁড়িয়ে যাওয়ার কারণ হলো ফাতানতুম আনফুসাকুম, বলা হলো তোমরা নিজেরাই নিজেদের প্রতি বিপদ ডেকে নিয়ে আসছো। আজকের এই বিপদ তোমাদের কামাই, কার কামাই? কথা বলে না। আজকের এই বিপদ তোমাদের কামাই করা, তোমাদের বিপদ তোমরা নিজেরাই ডেকে নিয়ে আসছো। বলে কেমন করে ডেকে আনলাম, আমরা কি অপরাধ করেছিলাম? বলা হলো ওয়াতারাব্বাসতুম, তোমরা সব সময় ভালো কাজের জন্য অপেক্ষা করতা, আগে দৌড়াইতা না, যাইতা না। কেমন অপেক্ষা? ভাই আসেন নামাজ পড়ি, ভাই আজকে এই মুহূর্তে পাবো না, আগামী শুক্রবার থেকে পড়ব। এই যে লম্বা একটা সপ্তাহ সময় আপনি অপেক্ষা করতেছেন শুক্রবারের জন্য, আছে না নাই? আজকে বলেছেন ভাই মাগরিবের সময়, বললেন ভাই আপনি আসেন নামাজ পড়েন, বলতেছে ভাই আমি আগামীকাল ফজর থেকে পড়ব। এই যে লম্বা একটা ইশার নামাজ থেকে নিয়ে শুরু করে পুরা রাত পর্যন্ত আপনি লম্বা সময় অপেক্ষা করলেন। যে কোনো কাজের জন্য আপনি নেশা করতেছেন, আপনাকে যদি বলা হয় ভাই নেশা ছাড়েন, বলল ভাই এই যে 25 সাল শুরু করেছি, এই 25 সাল পার হলে তওবা করে একবার মক্কা যা হজ করে আসবো, আর গুনাহ করব না, আছে না নাই? যে কোনো আপনি কাজের জন্য যখন কাউকে বলেন, দেখবেন একটা সময় নেয়। ভাই এই যে রমজান আসতেছে, আপনার সঙ্গে কথা দিলাম এবার রোজা আসলে নামাজ ধরবো, আর কোনোদিন নামাজ ছাড়বো না, কিন্তু রমজান এখনো 43 থেকে 44 দিন বাকি। এই যে লম্বা সময়গুলো নিচ্ছে, ওয়াতারাব্বাসতুম, তারা কালক্ষেপণ করত। যে কোনো একটা কথা বলতেন, ভালোর দিকে ডাকতেন, তারা উল্টে একটা সময় মাঝখানে কি করাতো? দাঁড় করায় দিত। আজকে না, কালকে, এখন না, পরে, এখনো একটু যুবক মানুষ, আর একটু কয়েকটা দিন যাওয়ার পরে আর একটু তামাশা করে নেই, আর একটু চলে নেই, আর কিছু কামাই করে নেই, এই বাড়িটা করা হইলেই আমি কি, মেয়েটাকে বিবাহ দিলেই আমি হজে যাব, কি এই একটা মনের একটা ইচ্ছা আছে, আশা আছে, একটা 5 তলা বিল্ডিং করব, 5% জায়গা কিনবো, এইটা হইলেই ভাই যদি হয়ে যায় তাহলে আমি আর ডানি বামে তাকাবো না, একবার মক্কা যায় হজ করে এসে একবার ঘরে ঢুকবো, আল্লাহ আল্লাহ করব। আছে না এগুলা? আছে না নাই? ওয়াতারাব্বাসতুম, তোমরা এগুলার মোহে পড়েছিলা, এগুলো অপেক্ষা করছিলা। আজ না কাল, কাল না পরশু, এখন না তমুক, বিভিন্ন অজুহাত তোমরা দাঁড় করাইছো। এক সময় বাড়ি, এক সময় ব্যবসা, এক সময় চাকরি, এক এক সময় সন্তানের বিবাহ, এক এক সময় নিজের অনেক কিছু তোমরা দাঁড় করিয়ে ইবাদত থেকে নিজেদেরকে কি করছো? আল্লাহ থেকে তোমরা গাফেল রাখছো। এরপরে বলা হয়েছে ওয়ারতাবতুম, যে কোনো কাজের মধ্যে ভালো কাজে সন্দেহ করতা, কি করতো? সন্দেহ। যে কোনো ভালো কাজের মধ্যে সন্দেহ করত। কেমন সন্দেহ? উজু করলাম, উজুটা সঠিক হলো কিনা, উজু করার পরে বারবার সন্দেহ করে, যেভাবে করলাম এভাবে হলো কিনা, নামাজ পড়ি, নামাজ হয় কিনা জানি না, তো নামাজে পড়বো, নামাজ হয় কিনা জানি না, আছে না? যে কোনো কাজের মধ্যে সন্দেহ পোষণ করা, আসলে কোরআন সত্য কিনা, রসুলের হাদিস সত্য কিনা, আল্লাহ আছে কিনা, কিয়ামত হবে কিনা, কবরের আযাব আছে কিনা, এগুলা যখন আপনি দিনের পথে আসবেন দেখবেন শয়তান আপনাকে ওয়াসওয়াসা দেয়, আছে না নাই? বলে জোরে বলেন। কোন সময় ভালো রেজাল্ট বাইর হয়, আবার কোন সময় খারাপ একটা রেজাল্ট দাঁড় করায় যায়। দেখলাম মানুষ মারা গেল, মাটি দিল, তার হাড় হাড্ডি কিচ্ছু নাই, খালি মাথার খুলিটা পড়ে আছে আর কোমরের হাতটা পড়ে আছে, আর কিছু নাই। কিসের আযাব, কিসের কি কবর? আইজও যেমন দেখলাম আরো 20 বছর আগে তাই দেখছি না, এগুলো মনে হয় নাই। এই যে আপনি যখন দিনের পথে আসবেন, নানান সন্দেহ আপনাকে কি করবে? জর্জরিত করে ফেলবে। তখন কি হবে? 2 দিন পরে আপনার প্রথম যে দিনের পথে আল্লাহর পথে আসার যে একটা স্পৃহা ছিল, সন্দেহ করতে করতে ওই স্পৃহা নষ্ট হয়ে গেছে। ওই স্পৃহা কি হয়ে গেছে?
আপনাকে দূরে সরায় দিল। এরপরে বলা হয়েছে হাত্তা জাআ আমরু ওয়া গাররাতকুমুল আমানিয়ু, এবং মিথ্যা আশা তোমাদেরকে ধোঁকায় ফেলেছিল। কারণ দুনিয়ার যত আশা আছে সব মিথ্যা, কারণ কিছুই আমার সঙ্গে যাবে না। সাদা কাপড়ের কাপড় ছাড়া কিছু যাবে। অথচ বাড়ি করার যে আশা ছিল, জমি করার যে আশা ছিল, ব্যাংক ব্যালেন্স করার আশা ছিল, এগুলো সব মিথ্যা। ব্যাংক ব্যালেন্সের জায়গায় ব্যাংকে থাকবে টাকা, আপনি থাকবেন কবরে। বাড়ি থাকবে উপরে, আপনি থাকবেন কবরে। জমি থাকবে উপরে, আপনি থাকবেন কবরে। ইন্ডাস্ট্রিজ থাকবে উপরে, আপনি থাকবেন কবরে। আপনার ব্যবসা থাকবে উপরে, আপনি থাকবেন কবরে। সন্তান থাকবে উপরে, আপনি থাকবেন কবরে। স্ত্রী থাকবে উপরে, আপনি থাকবেন কবরে। যাদের জন্য এত কিছু তারা সব উপরে, আপনি কোথায়? কবরে। কথা বলেন না, কবরে। সাবধান, আমি প্রায় বলি সাবধান। আপনি কবরে যাওয়ার আগে এইরকম সাইজ মতো বাঁশের লাঠি কিন্তু আগে যায়। কি আগে? লাশ আগে না বাঁশ আগে? কথা বলেন না কেন? সাইজ মতো না বেসাইজ মতো? এক হাত না সমান মতো ধরিয়ে যাতে বাদাম মারা যায় এরকম সাইজ, ওই রকমই তো সাইজ নাকি? তাহলে লাশ আগে না বাঁশ আগে? আপনি কবরে যান নাই, আপনি এখনো বাড়িতে, কিন্তু বাঁশ রেডি। একটা না দুইটা। এই মাথার থেকে আপনার পার কপালের থেকে নিয়ে শুরু করে কপালের বাইরেও থাকবে, এখান থেকে নিয়ে আপনার পা পর্যন্ত লম্বা যতগুলো বাঁশ লাগে পিড়াইতে সব আছে ওখানে। রাগ করলেন নাকি? কথা একটু বোঝার বিষয়, এখন একটু বেরেন খাটান কথাটার মাঝে।